আর ভুনাশয় দিগম্বর মুকুন্দ মুরারি প্রভু হরি প্রভু নমস্কার সুধী দর্শক মন্ডলী, আমার মা ভাই ও বোনেরা, শ্রীকৃষ্ণের ভূমিকায় অংশ নিয়ে আসছেন বিখ্যাত ছনিত্য শিল্পী রুখামাটি শিক্ষাগুরু ওস্তাদ বৃন্দাবন মাহাতো। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ এখানে সেখানে শিল্পীর খোঁজ চলছে। এখন আপনারাকেও সেই খাসি মাংসটা খেতে মিষ্টি লাগে, মানে এই যে শিল্পী এখন কিভাবে আছে, কোথায় আছে, কেমন কেমন শিল্পী মানে তুলে ধরে নিয়ে আসছি ঘরে বসেই আপনারাকে ওইটা দেখতে ভালো লাগে, মানে খাসি মাংসটা খেতে মিষ্টি লাগবে। তো চলুন, আজকে চলে এসেছি আমি কেঁদা থানার অন্তর্গত জামবাইদ গ্রামে বিখ্যাত ছনিত্য শিল্পী। দেখুন, বিখ্যাত কোনো সময় আমি কুহিরে বলি বিখ্যাত ছনিত্য শিল্পী, এটার ব্যাপার আছে। ওটা আপনারাই কমেন্ট করে জানাবেন যে কথাটার মানেটা কি। তো আজকে যথা এসেছি বিখ্যাত ছনিত্য শিল্পী ওস্তাদ বৃন্দাবন মাহাতোর কাছে এসেছি, দাদার কাছে এসেছি। আসুন আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, আর দেখা যাক দাদার আজ যে আমাদের সাক্ষাৎকারটা হবে কিভাবে হবে, আপনারা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত নতুন আছেন কিন্তু সাবস্ক্রাইব করে নেন। তো আসুন আর শেষ পর্যন্ত টিকে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ওই মোটামুটি যা ঝড়িয়া পড়েছে দাদা, আর কি বলবো। আচ্ছা, ঝড়িয়ার কথাটা যখন হইল, আচ্ছা জন্মের থেকে এরকম ঝড়িয়া কোনো দিন দিয়েছিল? মানে দেখুন, আমার এরকম বলতে চাইছি, জল তো অনেক দিয়েছিল, সেটা আলাদা কথা। মানে দিয়ে ছাড়িয়ে গেল ওটা আলাদা, দুদিন রইল ওটা আলাদা, এটা কন্টিনিউ দিতেই থাকছে। কার্তিকদা, আমি মানে আমাদের গ্রামে যারা 80-85 বছরের বয়স্ক লোক আছে, তাদের কাছে আমি গল্প করেছি এই ঝড়িয়াটা নিয়ে, যে তোমরা জীবনে কি এটা দেখেছ এরকম ঝড়িয়া? ওরা বলছে না, আমরাও দেখি নাই, আর আমরাও বলছে দাদুদের কাছেও শুনি নাই। মানে মনে হয় আজ 300 বছর আগেও হয় নাই এই জিনিসটা। মানে যে কন্টিনিউটা ঝড়িয়া হয়েছে, জল হয়েছে। আমাদের কংসাবতী নদীতে বন্যা হয়েছে এক রাতের জলে, কিন্তু এই জিনিসটা এইরকম নাই যে বন্যা চলছে কোন নদী হাবুডুবুটা কম নাই, কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে। এটা দারুণ, এটা একটা জীবনের মানে আমাদের জীবনের স্মৃতিই রয়ে যাবে, স্মৃতি রয়ে যাবে। মানে এইটা আমরা 25 সালে যে এরকম একটা ঘটনা ঘটেছিল, ঘটনায় বটে। আমরা মানে বিশেষ করে সেই এখন প্রত্যেক স্টেটের সরকার ধ্যান দিয়েছে যে মাটির ঘরগুলাকে নাই রাখার প্ল্যান। ওই জন্য সবাইকে এই PM আবাস, আবু আবাস, কি সব আবাস দিচ্ছে, কি দিচ্ছে তো। তো এই জন্যে মাটির ঘর অনেক জায়গায় নাই। তাহলে যথায় যদি মাটির ঘর আছে তো একা ধসে এত জলে কেন নাই ধসবে। তো চলুন আজকে দাদা, এটা সেকেন্ড হাফ বটে। সেকেন্ড হাফ মানে বিকালবেলা দাদা সকালবেলা হাল জুড়েছিল টুকু, কাইলেই দাদার সাথে গল্প হই, দাদা আপনার ঘর আসছি। তো ঠিক আছে ভাই, বলছে সকালবেলা তোমার টুকু কাজ থাকে, তো বিকালবেলা তুমি আসো, যথেষ্ট সময়। মানে মা তো ঘরে ছেলে তো দাদা, মানে কি করবে, কাজ তো আমাকে করতেই হয়। নাচের সিজনে নাচ, কাজের সিজনে নাচ, কাজের সিজনে কাজ। তো সমস্ত দর্শক বন্ধু আছে, তো চলুন
অস্তে নাহলে এক লোক উল্ফা দিল তোমার ভাগ্য পড়ে যাবে। চলুন চা এসে গেল, চা আগে চাটা হয়ে লোক তারপর গল্পটা বলছি। তো আসুন আজকে দাদার সাথে মেন মুদ্রায় যে গল্প আমাদের তুলে ধরার কথা সেই গল্পই আসি, মানে আমাদের কালচার সাংস্কৃতিক জগতে বর্তমানে আমাদের রুখামাটি ছৌ নৃত্য দলের শিক্ষাগুরু আমাদের বৃন্দাবন দা, ইনার লাইফ কাহিনী। দাদা শিল্পী জগতে আসার সারাংশ গল্প এতক্ষণ পর্যন্ত কবে থেকে শুরু করে কিভাবে আলেন রাস্তায়, গোটা রাস্তা, সেই রাস্তাটার দু কথা দর্শককে শুনান দেন আর কি। মানে জীবনে তো বহু কিছুই ঘটনা ঘটেছে। তো আমার এই শিল্পী জগতে আমি, আমাদের এই গ্রামে তখন একটা দল ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের পাড়াতেই তখন ম্যানেজার ছিল ওটা নলিনী রঞ্জন মাহাতো। আচ্ছা আচ্ছা। ওস্তাদের তখন দমে একটা ইয়া ছিল না, ওই ম্যানেজারের নামেই চলতো দল চলতো। মোটামুটি আপনার কত বয়স তখন? মোটামুটি তখন আমার বয়স 10-12। 10-12। আচ্ছা, মানে 10-12 আপনি পাড়াকে যান? পাড়াকে ছয়। আচ্ছা আচ্ছা। তাইলে সেই তখন থেকে আমি, বাবা নাচতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবার ওই নাম দলে একটু না? বাবার নাম বিকধর মাহাতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা তখন সেই দলে নাচতো। আচ্ছা। তাইলে আমি, আমার দাদা, আমরা তখন ক্লাস 4-5 পড়ি ওইরকম সময়। আচ্ছা। তাইলে রিহার্সাল হইতো, 2-1 দিন আমি যাতি তো গাল দিত সবাই, রিহার্সাল দেখতে যাতি, তাহলে গাল দিত। ঠিক আছে, গাল দিত, তাহলে বাবাও ধমকাই দিত ঘরে। তাহলে একটা রুমে আমি আর দাদা থাকতি, ওদিকে রিহার্সাল দিত আর আমি ওই রুমেই শুরু করতি। তাহলে দাদা একদিন বাবাকে বলে দিয়েছে, আমার রুমটা যেমন না থাকে, তোদের ওখানে রিহার্সাল হয় আর এই ঘরেই নাচে, আমার পড়ার অসুবিধা হয়। তাহলে ওইভাবে আমার শুরু। আচ্ছা আচ্ছা। বাবা যেদিন থাকতো না সেদিন আমি রিহার্সাল করতে চলে যেতে, আর বাকি কেউ কিছু বলতো না, মানে একটু ভালোই হইতো মনে হয়, তাহলে আর বাকি কেউ কিছু বলতো না। এইভাবে আমার নাচ শিখা দিয়ে ওই পাড়ার ছেলে, আমার প্রথমত একটা আমাদের পাড়াতে একটা ছেলে নাচতো ভালো, দাদা একটা ছিল জলেশ্বর মাহাতো। আচ্ছা আচ্ছা। ও আগে নাচতো, আমাদের কার্তিক নাচতো, কৃষ্ণ নাচতো, এইসব ওস্তাদি নাচগুলো নাচতো। তাহলে ওর পা ভাইলেই আমার প্রথমত মানে ছোঁয়ের গায়ের দলটার থেকেই শুরু। দিয়ে তারপরে 1 বছর নাচতেই গিয়াস তাকে এখানে ওস্তাদ নিয়ে আসে। গিয়াসউদ্দিন আনসারী বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী পলমার, গিয়াস তাকে নিয়ে আসে এখানে ওস্তাদি করতে। তাহলে ওস্তাদি করতে নিয়ে আসে, তাহলে আসে ও শিক্ষা দেয়। আমি তখন আমার মতন আমরা 7-8টা ছেলে, মানে তখন সেরকম মানে এক বয়সের মানে তখন নামি জায়গা ছেলে, তাতে করে 24 ঘন্টায় উনাকে সঙ্গ দিতি। গ্যাস দেখে। 24 ঘন্টায় বলতে গেলে মানে কোনো কাজেই আমরা করতে নেই ঘরের। গ্যাস দা কন্টিনিউ এখানে ছিল। কতদিন তা মোটামুটি? মানে রিহার্সালটা পুরা ওই আনসিজনটা আমাদের তখন এইখানে ফাল্গুন মাসে একটা আমরা মেলা করতাম বছরে। তাহলে আমরা রিহার্সাল শুরু করছি পৌষ মাস থেকে, মাঘ মাস থেকে রিহার্সাল। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, ওইগুলো পুরা রিহার্সাল হয়। চৈত মাসে, ফাল্গুন মাসে তো আমরা একটা মেলা করতে, একটা বাইরের পার্টি আনতে আর একটা আমরা নাচতে। তাহলে সেই তখন কি আছে আমাদের শিক্ষাতেও, আর প্লাস আমাদের 2-একটা আসরও করে দিত আর কি, ওয়াদের না থাকলে তখন তো গিয়াস দা তখন তৎকালীনও কিন্তু বন খুঁজছে, মানে এই দল তৎকালীনও ছাড়িয়েছে সেই সময়টার ঘটনা। ঢের আগের কথা বটে, ঢের আগের মাতর দলকে বেরাই তারপরের ঘটনাটাই, মানে বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ সুফল মাতর দলে তখন 7 বছর কাটাই। সুফল মাতর দলে তখন একটা নাচ ছিল, এই নীলা সুরবত।
নীলাসুর বধ, কলকির হাতে কলিবধ। কলির হাতে কলকি, হ্যাঁ হ্যাঁ। এটা তো পরের নাচ বটে, কিন্তু নীলাচলটা তার আগে ছিল। সময় থেকে নীলাসুর ছিল। হ্যাঁ গিয়াসদারা যখন তখন সুবল মাতার দলে গিয়াসদা, ধন সিং, গৌরাঙ্গ, এক সেক নাচ হয়ে আছে সেই শিল্পীগুলা সব ছিল আর কি। বীরেন কালিন্দি, বীরেন মুন্ডা, ঠিক, এগুলা সবাই ছিল। তো তখন আমি দমে একটা মানে মানুষের কাছে পৌঁছিতে পারি। হ্যাঁ মানে হ্যাঁ একটা নাম জায়গা নাই আর কি। তাহলে গিয়াসদা আসতো, আমরা দমে সবাই ওই 7-8টা ছেলে ওর সঙ্গে সঙ্গ দিদি, রাতে দিনে মানে সবসময় চলতে উলতে রিয়ালসে। তাহলে সেই বলে না যে সব জিনিসটা সবার এই তো আর আসে নাই। নাই না, তাহলে চলতে 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 যাই হোক মনে হয় ঠাকুরের কৃপায় আমার একটুকু হয়ে গেছে। হ্যাঁ সুরসর তালমান হ্যাঁ, ভাব হয়ে ভক্তি রস গেছে। জ্ঞান। তাহলে ওইভাবে এখানে পার্টি চলতে রইলো। হ্যাঁ ইয়াদা 6 বছর না 7 বছর সুফল মাতার দলে থাকে, কিন্তু আমার সঙ্গে ওর লিঙ্কটা পুরাই ছিল। পুরাই থাকতো। হ্যাঁ সঙ্গে বলমাতে ইয়াসুদ্দিনের পার্টি হয়, মানে উয়ার পার্টি তখন হয় নাই। পার্টিটা প্রথমত করেছিল বাবুলাল সহিস, ওস্তাদ বাবুলাল সহিস। ওস্তাদ বাবুলাল সহিস পার্টিটা করেছিল। সেইটাতে ওরা যুক্ত থাকে। গিয়াসদা তখন ওস্তাদ ছিল না, ওই পার্টির ওস্তাদ ছিল না। ম্যানেজার তারাপদ মাহাতো, ওস্তাদ বাবুলাল সহিস, ওই নামে প্রথমত শুরু হয়েছে। তারপরে 2-3 বছর পার্টিটা চলার পরে মানে পার্টিটা যা ওদের গায়ের ব্যাপার, আমি ওটা ঠিক বলতে পারি না, ওদের লাভ নাই। তারপরে পার্টিটা দেখছি গিয়াসদার হাতে আসছিল, গিয়াসদার নামে পার্টি হইলো। তাহলে আমরাকে সবকে ডাকি, মানে আগে প্রথমে যখন পার্টি হয় তখন আমরাকে ওই ডাকিছি। একদিন হঠাৎ করে আমাকে ফোন করছে, মিন্দা কোথায় আছি, আমাকে ওরকম ভাবেই বলে কোথায় আছি। আমি বলি দাদা ঘরেই আছি। এরে পার্টি করেছি তুমি জানি, বলি না কি করে জানো, হ্যাঁ পার্টি করেছি তাহলে আসতেও। আমি বলি হ্যাঁ যাবো। মানে তখন আমার একটা বিশাল নাচের ইন্টারেস্ট ছিল যে শিখবো, মানে নাচার ইন্টারেস্ট, মানে শিক্ষার ইন্টারেস্ট। সব সময় ওরকম বড় ওস্তাদদের কাছে থাকবো, থাকলে শিখতে পারবো, মানে এরকম একটা ইয়া ছিল। তাহলে হ্যাঁ যাবো, আজই আসতে পারবি? হ্যাঁ আজই চলে যাবো। তখন সাইকেল, কোনো গাড়ি টাড়ি নাই, সাইকেলে বাইরে আনলি সাইকেলে পৌঁছে গেলি বেলাটা উঠবি। তাইলে আমি তো ইয়ার আগে আমি তখন জানিও নাই। তার আগে আমি ওস্তাদের ঘর যাথি, ডাইরেক্ট আমি ওস্তাদের ঘর গেছি, গিয়াসদার ঘর গেছি। গিয়াসদার ঘরে যাই, বস চাটা খালি খাইনি, ওই চ তাহলে গাড়ি ছাড়বো, আজ নাচ আছে। মানে ডাইরেক্ট আমি বলি আমি এইবার কি করবো, আজ কি নাচবো, রিহার্সেল নাই কিছু। বলছি তুই চ না, কি নাচবি সেটা তো আমি ভাববো। তাহলে গেলি নাচতে, ওস্তাদের জানকারি আছে, ও কেন ও তো রিহার্সাল করাইছে, ওর জানকারি আছে কোন ঠিনে ভিতরে লাগি কাজ করতে পারবে। তাহলে প্রথমত তাহলে আমাকে বলছে তুই তো বাজি ফাজি সবাই দিতে, তখন দিতিও বাজি। তাহলে পশু সেটিং গেলি, রাজা সেটিং গেলি, সেটিং গেলে বলে দিল, সেটিং গেলি সবে সেটিংলা করে বাইরে আলি। তখন ও নিজে নাচতো, ও দাদা নাচতো, জালু দাদা, ও নাচতো। তাহলে তখন ওদের কাছে আমরা তো নামি শিল্পী, তাহলে সেটিং নাচলি, নাচে চলে আলি, সবাই বুঝো ছেলেটা তো ভালোই ইয়ে করছে। এইভাবে পলমায় আমার শুরু হলো। পলমায় শুরু হলো, পলমা 1 বছর 2 বছর 3 বছর যত দিন যায় তত মানে আমার ওই দিকটা আগায়, যত দিন যায় তত আগায়। গিয়াসদা মাঝে মধ্যে গিয়াসদার শরীর খারাপ হলে তখন মানে ওই জায়গাটা আপনাকেই ছাড়ে, আমাকেই ছাড়িয়েছে। আজ গিয়াসদাকে কি বলবো, যে ও আর অলসতা হোক কি ও আমাকে শিখাবার জন্য হোক, যে কোনো করে হোক, মানে আমি অতটা যায় আমি ওই জায়গাকে পৌঁছতে পেরেছি, সেটা আমি বলবো যে ও আর মানে ওস্তাদদের একটা সিস্টেম থাকে। ওস্তাদদের একটা সিস্টেম থাকে, মানে কেউ যখন একটা লেভেল নিয়ে নিচ্ছে না, তখন অটোমেটিক ও আর মানে ও একটা ছাড়িবার প্ল্যানটা বেশি থাকে। তাইলে সেইভাবে মানে পলমায় আমার শুরু হলো। মোটামুটি গিয়াসদার দলে নাচলি,
তারপরে আস্তে আস্তে কৃষ্ণ কৃষ্ণ নাচলেন, নাচলেন। কৃষ্ণ নাচেছিলেন, অনেকদিন নাচেছে। নাচতেই ছিল, আমি তো কৃষ্ণ নাচতে নাচতেই তো আজ 3 বছর নাই, 3 বছর 4 বছর নাই। তাহলে এখনো ওরা কোনো যে আমার সঙ্গে কোনো ইয়া নাই তা লয়, আমার সঙ্গে যথেষ্ট লিঙ্ক আছে, যাওয়া গল্প সব ভাই দাদা যেমন ভাবে গল্প সেইভাবেই আছি। এই বছর সে ছাড়ে মাঝে মধ্যে আমি যাই আসরও করেছি, গিয়াসদার শরীরটা দমে একটা ভালো নাই। তাহলে যত ছেলে মানে রিকোয়েস্ট করতে হয়, বলতে হয়, প্রায়ই বলে, দেখা হলেই বলে, বাকি যে বন্ধু বান্ধবগুলো আছে যে ওস্তাদেরও শরীর খারাপ, ফাঁকে ফাঁকে হলো আয় না, কি আছে করেওছি আসর এই বছর। ওস্তাদও বলে যে ভালো তো আয়, আমিও ওদেরকে আর পাচ্ছি না, গাড়ি যেতেও পাচ্ছি না, শরীর ঠিক নেই। এইভাবে আমিও বলি ওস্তাদ উঠে বলাটা মানে নাই বলাটা ঠিকই নাই, ফাঁকে ফাঁকে গেছিও। আচ্ছা বলছি কি, গান ঝুমার কোনো জানা আছে না? গান জানা দমে একটা তো গানের ইয়া নাই, ছোট বই মানে কি শুধু আমরা গল্পই বলি যাচ্ছি, হ্যাঁ, সেটা আর একটা বন্ধুরা সব আছে, হ্যাঁ। তো ছোট কোনো একটা যদি ইন্ট্রো দিয়ে দাও, একটু ছোট্ট কোনো। এই তোরা হাসিস না, গানের অতটা অভিজ্ঞতা নাই আর কি, কি বলবো গান। কোনো যদি কোনো ছোট্ট হয়তো ভাদ্রিয়ার সুদ থাকে, নানা রকম করে থাকে, মানে মানে দর্শক বন্ধুকে শোনাতে আর কি, ওনাদের মুখটা মানে ইয়া করতে আর কি, মুখটা মিষ্টি করতে আর কি। ওটা ওটা সজনী গো, এটা তো সেই রেতাটা দিছ। তোর ঝুমরের সুর ভুলা ও ঝুমরা ভাই, ভাই তোর ঝুমরের সুর ভুলা ভাই, ভাই ও ঝুমরা ভাই, তোর ঝুমরের সুর বুঝা নাই। মানে সেইটা সেই উপর গলার বেঠে তো, আর ঝুমর লই সে ঝুরে মরা, ঝুমরের সুরে যাকে পাই, যাকে পাই। তো মানে আজকে আমি সকালে বেরিয়েছি মোটামুটি 7টায়, তো আজ মোটামুটি এইদিকে এই রে অনেকগুলো শিল্পীরেই আজকে তাকে করেছে, মানে আমার গান গায়ক আমার গলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক জায়গায় না ঠিক। তো যাই হোক, ঠিক আছে, মানে যথাসম্ভব যতটা পাওয়া যায় ওইটাই আপনারা খায় সন্তুষ্ট হয়ে থাকতে হবে। মানে কি বলবো যে আমি তো দমে একটা গানের ইয়ে নাই, আর মানে গান আজকাল একটু কি বলবো, আমার একটু স্মরণতার মানে যেটা স্মরণ আগের মতো একদম একটা থাকে না, মানে চটচট চটচট ইয়ার বসে পরিবারের দিকে একটু স্মরণটা বেশি থাকে। দমে ধ্যানটা অন্যদিকে আসে গেছে। তাহলে তার মধ্যে যতটুকু এই আর কি। আমি একটা দিব ছোট লোকের গান বলি, মানে দর্শকরা যাতে যাকে বুঝাবার জন্য, হ্যাঁ ভালো লাগে। আহা আমার জীবন তো সেই রকম, গায়ে আইলো বাছুর আইলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, গায়ে আইলো বাছুর আইলো, আর বাগাল কোথায় রইলো। দেখো আমার আওয়াজটা একটু ওইরকম বটে, মানে সব লোক কে আছে। আর বাগাল কোথায় রইলো, একলা কদমের তলে বাগাল বাঁধাই রইল, একলা কদমের তলে বাগাল বাঁধাই রইল, গায়ে আইলো বাছুর আইলো, আর বাগাল কোথায় রইল, বাগাল কোথায় রইল, একলা কদমের ডালে বাগাল বাঁধাই রইল। চলেন, মানে অধুরা যাতে না থাকে তার জন্য পূরণ করা। তো একটা মনে বারবার জিনিস ভাসে আসে যে গ্যাসদার দলটা, গ্যাসদার দলে মানে গ্যাসদার সাথে আপনার খুব বন্ধুত্ব, বিরাট একটা সেই মানে বিরাট একটা মিক্সিং ছিল। তো হঠাৎ ছাড়িয়ে যাওয়ার কারণটা একটু ওইটা যদি দমে লম্বা চৌড়া নাই, দমে লম্বা চৌড়া নাই, ব্যাপারটা ছাড়ে যাওয়ার কারণ দমে একটা বড় কিছু নাই। মানে দেখো একটা সংসার, একটা মায়ের গর্ভ থেকে 2 ভাই যদি থাকে তবুও তাহলে প্রতিদিনে একই রকম থাকা যায়, মানে কিছু না কিছু হবে।
তাইলে ওইরকম এই জিনিস আছে। তাইলে ওই প্রোগ্রাম চলাকালীনই কথা কাটাকাটি হয় টুকটাক। আচ্ছা আচ্ছা, যাই হোক ওটা আর শুনবো না। হ্যাঁ। হ্যাঁ, এই করেই শিল্পী বাড়িয়েছে না বাড়িয়ে চলেছে। পুরুলিয়া জেলায় শুধু এই আমাদের পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া আর পদ্মশ্রী নেপাল মাহাতোই তো নাই খেয়ে। ওটা আমাদের কোনো যে মানে ওটা আমি একটু বলে দিই, মানে ওস্তাদ দাও হয়তো দুঃখ পাবে, কিন্তু ওটা দুঃখ পাওয়ার কিছু না। আমি ওই জিনিসটা কোনোদিন মনে করিনি যে আমি ওস্তাদ দাকে কোনোদিন দুঃখ দেব। মানে ব্যাপার হচ্ছে যে আমি পার্টিটার থেকে আসছি, ছাড়িয়েছি, তাতে পার্টিটার উপর যে আমার টান নাই তা লয়। ওস্তাদের উপর আমার যথেষ্ট মানে ইয়া আছে। তবে দেখো সব দিন সব জায়গায় আমি ওস্তাদের সঙ্গে 16-17 বছর কাটাই পার্টিটা শুরুর থেকে। পার্টিটা যবে থেকে শুরু তবে থেকে। হ্যাঁ না, ওটা আমরাও তো দেখছি তো। ওইখানে যে শিল্পীগুলো ছিল প্রথমত, প্রতিটা শিল্পী এখন এক এক জায়গায় এক একটা শিল্পী মহান ছিল। যে জায়গায় যে শিল্পীটা আছে এখনো সেই শিল্পীটা অরিজিনাল জায়গায় আছে। তার কারণটা হচ্ছে যে মোহিতলাল মাঝি এখন ওস্তাদ শশধর কালিন্দির সাথে আছে। হ্যাঁ, এটা বিখ্যাত শিল্পী। বিখ্যাত শিল্পী বটে। পবন সিং সিকদার পুরুর, উনি এখন একটা মহিলা দল চালাচ্ছে, যেটা গীতামণি সবর একটা সব দলে থাকে। হ্যাঁ দলে থাকে। তাইলে থাকতো গয়ারাম মাহাতো কুরমাসলের ছেলেটা এখন আর প্রোগ্রাম করে নাই, কিন্তু একটা বিখ্যাত শিল্পী ছিল। এই গায়ক নিমাই মাঝি, ভাষ্যকার সুনীত কুমার মাহাতো, মানে এই শিল্পীগুলা নিয়ে ওই দলটা তৈরি ছিল। মানে গিয়াস দা ওস্তাদ তো ওয়ার পরের গিলাও মানে কেউ যে দমে একটা ইয়াই লগেরাটের তা লয়। মানে আমরা 5-7 জন ছিলি, যাকে যেখানটাই দিতি পুশ করতো, মানে স্ট্রাইকার যে জন দিকে কাজ করেই বাইরে। কাজ করেই বাইরে। আচ্ছা, যাই হোক, মানে গ্যাসদার সাথে আপনি অতদিন ছিলেন, এখনো আছেন। হ্যাঁ, এখন মনে প্রাণে যাকে ভালোবাসি একবার, ওয়াকে জীবনের থেকে আলাদা করা যায় না। তবে রুখা মাটিটা কিভাবে তৈরি হইল? রুখা মাটিটা তৈরি হইল, আমি তখন পলমাই থাকি। বিষ্ণুপদ রায় রুখা মাটির ওস্তাদ, ওদের চাকরি বাকরি হেমাহাতর দলে তো থাকতো। নাই হইলো ওনার মানে জঙ্গলমহল নাই জন্য, ও জঙ্গলমহলে পড়ে নাই, ওই আওতায় নাই, তাইলে ওর চাকরি হইল নাই। তাইলে ওরা চাকরি করে ওরা দল চালাতেই ছিল, এখনো চালাচ্ছে। তাহলে বিষ্ণুপদ বললো যে তাহলে আমি আর এই দলে থাকিব নাই। মানে মনে একটা আঘাত পাইলো। দেখো, আঘাত লাগলেও কোনো করার নাই, ওদেরও কিছু করার, ওদেরও যতগুলো হবার ওরা তো করলো। ইও মোরামরি খাটেছিল, যদি মানে অনেক ছিল বাকি ছিল, বয়সের বাকি ছিল, অনেক কিছু অনেক পরে হয়েছে, সেটা আর কিছু নয়। তাইলে ওইখান থেকে বেরিয়ে গেছে। তাহলে এইখানে এরা মানে রুখামাটি যারা ম্যানেজার, মনসুর আনসারি, জগন্নাথ মাহাতো, অশোক কুমার মাহাতো, ইনারা ওকে আগে ডাকে, আমাকে ডাকে নাই। বিষ্ণুপদকে ডাকে ওরা আলোচনা করার পরে আমাকে একদিন থাকে বেনি মাধব মাহাতো, আগে যে নেপাল মাহাতো জানি, বেনিদা। তাহলে ওরা ওই বেনিদা শিল্পীর খোঁজলা দিয়েছে, যে এই শিল্পীগুলাকে জোগাড় করতে হবে। তাইলে নাই তো এরা তো আর ছো জগতের মানুষ নয়। নাই বলো এই অশোক দা, জগন্নাথ দা, মনসুর দা, এরা তো ছো জগতের নাই, এরা ছো জগতে নাই, এদের আলাদা কিছু জগৎ আছে। কিন্তু এরা ভাবনা চিন্তা করেছিল যে শিল্পী করেছে যে শিল্পীটাকে বাঁচাবো, তাহলে কি করে বাঁচাতে হবে, তাহলে শিল্পীকে রাখতে হোক এক জায়গায়, শিল্পী করতে হোক। তাহলে তখন বেনিরা সব শিল্পীর করে ওই ফোন করে, তাহলে একদিন বসেছি বাদশাহ মোড়ে ডাকিয়েছে, বসেছি বৃন্দাবন, এরকম ব্যাপার, আমরা পার্টি করবো বলছি, তো তুমি
কি বলছো, আমাদের পার্টিতে থাকতে হবে। হুম হুম। আমি বলি দেখো দাদা, আমি তো পার্টিতে থাকার মানে আমি তো একটা কোনো পার্টি যুক্ত আছি, হ্যাঁ হ্যাঁ হুম আমি তো আর এমনি ফাঁকা নাই, হুম। আমি কোনো পার্টি যুক্ত আছি। হুম তাতে করে আমি ওই পার্টির প্রোগ্রাম থাকলে তোমাদের পারবো না, তবে যদি ওই পার্টির প্রোগ্রাম না থাকে, হুম তোমাদের প্রোগ্রাম থাকে, তাহলে আমি আসে হয়তো করে দিতে পারি, বা রিহার্সাল করবে, সেখানে হয়তো আমি দেখান দিতে পারি। দেখান দিতে পারি যতটুকু জানি আর কি। আমি দাদা দমে বড় ওস্তাদ নয়, তবে যতটুকু জানি হ্যাঁ, হ্যাঁ। ঠাকুরের কৃপায় যতটুকু ওইটাই শিখতে ওইটাই পেরেছি। ওইটাই ওইটাই। তাহলে ওই করে পার্টিটা শুরু হইলো। তাহলে আমি ভাবো ওইভাবেই আছি এখনো ওইভাবেই পর্যন্ত? আছি। না মানে এই কিছুদিন রক্ষামাটি- ছিল আর কি। কিছুদিন মানে সেই সময়টাই হ্যাঁ হ্যাঁ আমি ওইভাবেই চলছি, পলমান নাচ চলছে, ওদের না থাকলে আমি এখানে আসি। চলতে চলতে মানে মাঘ মাসে হুম আমি ওই গাড়ির থেকে নামেছেন। নামেছি। আমি কিন্তু তখনও আমি যে এইখানে আমি রেগুলার থাকবো এরকম এরাকে আমি কিছু বলিনি। হুম 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 আমি কিন্তু রেগুলার নাই, তাহলে এরাকে আমি বলি নাই পার্টি আমি থাকবো। হুম আমি গাড়িলে নামেছি বলেই যে আমি পার্টি ছাড়িয়ে দিয়েছি ওটা তো নয়। হুম একটু আগে কি করেছে মানুষের হুম হুম। এটা ভাইয়ে ভাইও থাকে, হ্যাঁ ভাই ভাই থাকে। তাহলে আমি আশায় আছি হুম আমাকে বলবে ওস্তাদ কই ফোন করলো, হ্যাঁ। আমি কিন্তু কান ফোন নিয়ে আছি, রেডি হয়ে। ওস্তাদ কই ফোন করছে। হ্যাঁ আচ্ছা ও কোনো ক্ষোভে হয়তো ফোন করে নাই মানুষের, হুম হুম প্রোগ্রাম করতে চলে এইভাবে- গেল। হ্যাঁ, এভাবে চলতে থাকে, সিজন পাইরে গেল, হুম ওইভাবে সিজন পাইরে গেল। হুম সিজন পাইরে যাওয়ার পরে ঠিক আছে, তাহলে আমি এইখানে প্রোগ্রাম করতে রইলি। হুম রোখা মাটিয়ে। হ্যাঁ প্রোগ্রাম করতে রইলি একটা সিজন পাইরে গেল, ওরাও কল করে নাই, আমিও যাই নাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এইভাবে ওই জিনিসটা হয়। আচ্ছা 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 মানে হ্যাঁ টুকুন। পরের সিজনে আমাকে কল করেছে, তৎকালীন এরা আমাকে একটা জায়গা ছাড়িয়ে দিয়েছে। হুম 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 পরের সিজনে একটা সিজন পার হয়ে গেছে, হুম তারপর তো এইখানে আমার একটা জায়গা ছাড়ি দিয়েছে এরা, তাহলে সে জায়গাটা আমি এবারে হঠাৎ করে এরাকে ছাড়ি দেবো কি করে, এইভাবে এই দলটাকে সঞ্চালন করা হইল। হতে ছিল। হ্যাঁ চলছে, এখনো চলছে। চলছে, এখনো চলছে। তো যাই হোক এখন গত সিজন শেষ করেছি, হুম 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 গত সিজনটা শেষ করে এই তো সবাই চাষের কাজে এবারে মত্ত হয়ে আছে। চাষটুকু আমাদের না করলেই তো নাই, নাই নাই নাই। মানে পেটের জোগাড়টা করতেই হবে। তা বলছি আমাদের তো গ্যাস দা মোটামুটি অনেক দলেই ট্রেনিং করাচ্ছেন। আপনি মোটামুটি কতগুলা দল ট্রেনিং করাচ্ছেন? ওয়ার সাথে সাথে কিছু গিলা করাইছিলি, সঙ্গে ওস্তাদ গেলে তো ওস্তাদের সাথে একটা চাই হাট নাচ হইয়া চাই। হ্যাঁ, তাহলে ওর সাথে সাথে করেছিলি যেমন সিধাটাঁড়ি বলে একটা জায়গা, হুম হুম তোমার ওই দিকে এই বোকারো সাইডে, আচ্ছা 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 ওই সাইডে যেটা বেড়ানি মোড়ের সামনে আচ্ছা সিধাটাঁড়ি, আচ্ছা 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 ওইখানে গেছিলি ওস্তাদের সাথে। হুম আর ওস্তাদের সাথে ওইখানে করাইছি, ওস্তাদের সাথে পুঞ্চা একবার গেছিলি, কিন্তু পার্টিটা হয় নাই। আমরা দিন কতক ছিলি, দিন 15 হুম রিহার্সাল ফেল করার পরে ওদের কি হলো না হলো, মানে পার্টিটা ওরা মানে দেখো ততবির যদি ওস্তাদের সাথে না থাকে তাহলে নাই তাহলে যা হয়। হ্যাঁ। হুম তাহলে ওইখানে গেছি, দিয়ে তারপরে ওস্তাদের শিখাচ্ছিল এইখানে একটা দল আমাদের রাখাবে মহল বেড়া, হুম তাহলে ওস্তাদের শিখাচ্ছিল। হুম শিখাবার পরে 1 বছরও শিখালো, পরের বছর বলছে একজন আলাই হবে, তাইলে আমি এই জাতি আর কি, ওস্তাদও বলছে তুই এই যা, হুম 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 এরকম করে ওইখানে করছি আমি একাই। হুম বাঁকুড়া দিকে জাতি ডুংরিগোড়া বলে একটা জায়গা, মাঝে মধ্যে এখনো ডাকে যায় মাঝে মধ্যে, তবু ওদের দল মানে ওরকম একটু দল তো, তবু ওদের ইন্টারেস্ট আছে, যায় মাঝে মাঝে ডাকে ছেলে গেলে। হ্যাঁ এরকম যাই হোক 2-5টা দল হ্যাঁ 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 করেছি, দমে যায়নি। যাই হোক দাদার জীবনের অনেক কিছু গল্পই শুনলেন, কিভাবে সজাগতা এসেছে, আর সারাংশ শুনলে দলেই গল্পই শুনলেন। এখানে দাদার নাচ তুলে ধরব।